স্পোকেন ইংলিশটা আসলে কি অনেকেই চায়, অনেকেই মেসেজ করে আমার আইডিতে যে স্পোকেন ইংলিশ কীভাবে শিখবো। সো আমি যেহেতু স্পোকেন ইংলিশ মোটামুটি শিখাই মানুষকে এবং আমি নিজেও ইংলিশে কথা বলি, সো আপনাদেরকে একটা সুন্দর একটা গাইডলাইন দিচ্ছি। ওই গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনি ভালোভাবে স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। আর সেটার কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপগুলো আমি আপনাকে বলবো। যদি আপনি আমার এই কথাগুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি স্পোকেন ইংলিশ টিচারও হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যে ইংলিশে কথা বলতে পারবেন সেটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। এক নাম্বার বিষয় হচ্ছে যে আপনি প্রথম অবস্থা ওয়ার্ড মিনিং শিখেন। মানে ইংলিশে ওয়ার্ড মিনিং আপনাকে শিখতে হবে, কারণটা হচ্ছে কি যারা স্পোকেন পারে বা যারা ইংলিশে কথা বলে তারা কিন্তু কখনোই দেখে দেখে ইংলিশে বলতে পারে না বা ইহকালে ওটা সম্ভব না। তাহলে যে কাজটা করতে হবে আপনাকে ডেইলি লাইফে, আমরা প্রথমে ডেইলি লাইফে যে কথাগুলো আমরা বেশি ইউজ করি ইংলিশে, ওই ওয়ার্ডগুলো আপনি আগে মুখস্থ করেন। এখন এই মুখস্থ কিভাবে করবেন, ওয়ার্ড মিনিংগুলো পাইবেন কোথায় বা ওয়ার্ডই পাইবেন কোথায়? আপনি বাজার থেকে 30 থেকে 50 টাকার মধ্যে একটা ডিকশনারি কিনবেন। এক নাম্বার বিষয় হচ্ছে একটা ডিকশনারি কিনবেন। এই ডিকশনারিতে আপনার হাজার 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 আপনার ওয়ার্ড মিনিং আপনি পাবেন। অথবা আপনি যদি গুগল ইউজ করে থাকেন তাহলে গুগলে গিয়ে আপনি লিখবেন শুধু ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি অথবা বাংলায়, এইভাবে কথাগুলো লিখে আপনি সার্চ করবেন। অথবা ইউটিউব আছে, ইউটিউবে গিয়ে আপনি এভাবে সার্চ করবেন, দেখবেন আপনি অনেক অনেক সাজেশন পেয়ে যাবেন, টিপস পেয়ে যাবেন, ওয়ার্ড মিনিং পেয়ে যাবেন, একটা ওয়ার্ড মিনিংয়ের বাংলা কি সেগুলো আপনি পেয়ে যাবেন। আস্তে 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 করতে করতে কিন্তু আপনার দিন পরিবর্তন হবে। আপনার যে দক্ষতা দরকার প্রয়োজন সেটা কিন্তু আপনি আয়ত্তে আনতে পারবেন। সো আমি ফার্স্টে কি বললাম, আপনাকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, এটা হচ্ছে এক নাম্বার বিষয়। এবং আপনি ডেইলি 5 থেকে 10টা ওয়ার্ড মিনিং মুখস্থ করবেন এবং এটার বাংলা কি সেটাও আপনি মুখস্থ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে এক নাম্বার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কিছু গ্রামার আপনাকে শিখতে হবে, ইউ মাস্ট নো বেসিক গ্রামার সো দ্যাট ইউ ক্যান মেক এ সেন্টেন্স ওয়েল। মানে পরিপূর্ণভাবে একটা বাক্য তৈরি করার জন্য আপনাকে স্পোকেন শিখতে গেলে গ্রামারের যে রুলস এটা আপনাকে মানতে হবে, শিখতে হবে, জানতে হবে। তারপরে 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি একটা বাক্য গঠন প্রণালী আপনাকে জানতে হবে, যেমন সেন্টেন্স, টেন্স, এগুলো তো মাস্ট আপনাকে জানতে হবে। এবং একটা আপনার ওয়ার্ড মিনিং এর বাংলা অনেকগুলো হয় এবং ইংলিশের সাথে বাংলার কোনো সম্পর্কই থাকে না, কোনো মিল থাকে না। সেটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ অথবা বাগধারা। ওই বাগধারাগুলো আপনাকে কি করতে হবে, একবারে মুখস্থ করে লাইতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, যারা মূলত ইংলিশ পারে, আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারাই আছে, তাদের সাথে যখন আপনি চ্যাটিং করবেন বা ফোনে কথা বলবেন তখন মূলত আপনি যে কাজটা করবেন ইংলিশে কথা বলার চেষ্টা করুন। আপনার হয়তো ভুল হবে, আপনার এই ভুল দেখে হয়তো 10টা মানুষ হাসাহাসি করবে, ইট ডাজ নট ম্যাটার। আপনি কন্টিনিউ করেন, আপনি আপনার মতো চালিয়ে যান। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ভালো কিছু হবে, আপনি ভালো কিছু শিখতে পারবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই। অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি আবার কথা বলবো।